বাংলায় সবচেয়ে বড় যদি কোনো চোর হয়ে থাকে সেটা শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ ঠিকই বলছে, মহেশতলায় মা বোনেদের আমি ধন্যবাদ জানাবো, তারা সঠিক কথাটাই বলেছে। কারণ নিজে বাঁচার জন্য আজকে বিজেপিতে নাম লিখিয়ে গোটা বাংলায় অশান্তি করছে। শুভেন্দুকে চোর বলে কটাক্ষ করলেন শওকত মোল্লা। 26-এর আগে ভাঙড়ে শওকতের বিস্ফোরক আক্রমণ, একেবারে সেই আক্রমণে কাত শুভেন্দু। ঠিক কি বললেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শুনবো। বাংলার সবচাইতে যদি বড় চোট থাকে শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ ঠিকই বলছে এবং বিশেষ করে সেদিন মহেশতলার মা বোনেদের আমি ধন্যবাদ জানাবো, সঠিক কথাটাই বলেছে। কারণ নিজে বাঁচার জন্য আজকে বিজেপিতে নাম লিখিয়ে গোটা বাংলাটাকে অশান্তি করছেন। স্বাভাবিক কারণে এরপরে যেখানে যেখানে যাবে সেই এলাকার মানুষ শুধু চোর নয়, ডাকাত বললেও খুব বেশি অসুবিধা হবে বলে আমার অন্তত মনে হয়। আর একটা অভিযোগ উনি করেছেন কালকে, ও যে কালকে নাকি ওনাকে ডিস্টার্ব করা হয়েছে এবং উনি তার ভিডিও তুলে নিয়ে এসছে, সেটা নাকি উনি কোর্টকে জানাবেন বলেছে। যেটা গান বাজানো হয়েছে, গিরগিটি ফিরগিটি এইসব বলা হয়েছে, সেটা নিয়ে ভদ্রলোকের নিজের অ্যাটিচিউডটা নিজের আয়নায় একবার দেখতে বলবো। উনি যখন কথা বলেন, উনি যখন কোনো প্রেস মিডিয়া করেন, উনি যখন বক্তব্য রাখেন, ওনার ফেসটা কেমন হয় সেটা বাংলার মানুষ উপলব্ধি করছে। বাংলার মানুষ এই কালচারে বিশ্বাসী নেই। আজকের মায়ের মতো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে প্রতিদিন অপমান করছে, বাংলার মানুষ কিন্তু এর জবাব দেবে এবং আগামী দিনে বাংলার মা বোনেরা রাস্তায় নামবে এই ধরনের অ্যাটিচিউড, এই ধরনের ব্যবহার, এই ধরনের নোংরামো করার জন্য তৈরি থাকতে বলছে। গোষ্ঠীদ্বন্দ্বের পর আদালতের অনুমতি নিয়ে মহেশতলায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সেখানে যাওয়া মাত্রই তুমুল বিক্ষোভের মধ্যে পড়তে হলো বিরোধী দলনেতাকে। তাকে দেখে চোর চোর স্লোগান দিতে শুরু করে সেখানকার মানুষজন। তৃণমূলের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি বিজেপির। আর এই ঘটনার পর তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানান, বাংলায় সব থেকে বড় যদি কোনো চোর হয়ে থাকে সেটা শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ ঠিকই বলছে। মহেশতলায় মা বোনেদের আমি ধন্যবাদ জানাবো, তারা সঠিক কথাটাই বলেছে। কারণ নিজে বাঁচার জন্য আজকে বিজেপিতে নাম লিখিয়ে গোটা বাংলায় অশান্তি করছে। স্বাভাবিক কারণে এরপরে যেখানে যেখানে যাবে সেই এলাকার মানুষ ডাকাত বললে অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আর কি বললেন শওকত মোল্লা, আসুন আরেকবার শুনুন। বাংলার সবচাইতে যদি বড় চোট থাকে শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ ঠিকই বলছে এবং বিশেষ করে সেদিন মহেশতলার মা বোনেদের আমি ধন্যবাদ জানাবো, সঠিক কথাটাই বলেছে। কারণ নিজে বাঁচার জন্য আজকে বিজেপিতে নাম লিখিয়ে গোটা বাংলাটাকে অশান্তি করছেন। স্বাভাবিক কারণে এরপরে যেখানে যেখানে যাবে সেই এলাকার মানুষ শুধু চোর নয়, ডাকাত বললেও খুব বেশি অসুবিধা হবে বলে আমার অন্তত মনে হয়। আর একটা অভিযোগ উনি করেছেন কালকে, ও যে কালকে নাকি ওনাকে ডিস্টার্ব করা হয়েছে এবং উনি তার ভিডিও তুলে নিয়ে এসছে, সেটা নাকি উনি কোর্টকে জানাবেন বলেছে। যেটা গান বাজানো হয়েছে, গিরগিটি ফিরগিটি এইসব বলা হয়েছে, সেটা নিয়ে ভদ্রলোকের নিজের অ্যাটিচিউডটা নিজের আয়নায় একবার দেখতে বলবো। উনি যখন কথা বলেন, উনি যখন কোনো প্রেস মিডিয়া করেন, উনি যখন বক্তব্য রাখেন, ওনার ফেসটা কেমন হয় সেটা বাংলার মানুষ উপলব্ধি করছে। বাংলার মানুষ এই কালচারে বিশ্বাসী নেই। আজকের মায়ের মতো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে প্রতিদিন অপমান করছে, বাংলার মানুষ কিন্তু এর জবাব দেবে এবং আগামী দিনে বাংলার মা বোনেরা রাস্তায় নামবে এই ধরনের অ্যাটিচিউড, এই ধরনের ব্যবহার, এই ধরনের নোংরামো করার জন্য তৈরি থাকতে বলছে। মহেশতলায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি তৃণমূলে ছিলাম বলেই তোর পিসি মুখ্যমন্ত্রী। এই ছোড়া যদি দিল্লিতে থাকতো তাহলে জীবনেও তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না। তোর পিসি অটল বিহারী বাজপেয়ীকে কি করে প্রণাম করতো সেই ভাষণটাও পরে শোনাবো। আমি 21 বছর ধরে তৃণমূল করেছি, আর তৃণমূল করেছি বলেই ওর পিসি আজ মুখ্যমন্ত্রী, নয়তো দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতো না। কিভাবে বিজেপির সাহায্য নিয়ে বেঁচেছিল সেই ভাষণও আমার কাছে আছে, পরবর্তী সময়ে আমি সেটাও বাজাতে বাজাতে আসবো। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। আমার ঠাকুরকে প্রণাম করে এসেছি, বজরংবলী দর্শন করেছি, মহাদেবের মাথায় দুধ ঢেলেছি, তুলসী চাপিয়েছি,
বেলপাতা চাপিয়েছি, আর যে তুলসী চবুতরা ভেঙেছে তাকে প্রণাম করে এসেছি। 4 জন আহতর বাড়ি গেছি। আমাকে এভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না। আর আপনার পুলিশের কীর্তিকলাপ আমি ভিডিও করে নিয়ে গেলাম, হাইকোর্টে জমা দেবো। দেখুন মাইকে কিভাবে, আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর পিসি মুখ্যমন্ত্রী পুরনো আমার ভাষণ বাজাচ্ছে। দিদি থেকে দিদিমা হতিস, এই ছোড়া তুই দিল্লিতে থাকতিস, জীবনে জীবনে তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না। আমার ভাষণগুলো শোনা, আরেকটা ভাষণ শোনাবি তোর পিসি অটল বিহারী বাজপেয়ীকে কিভাবে প্রণাম করত, সে ভাষণটাও পরে শোনাবো। হ্যাঁ, আমি তো 21 বছর তৃণমূল করেছি বলে তো ওর পিসি আজকে মুখ্যমন্ত্রী। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতো না। মানে ওদের আমার সার্টিফিকেট লাগে এই মাইকে, যে আমার পুরনো ভাষণ বাজে। আর 98 থেকে 2004 বিজেপির সঙ্গে থেকে মমতা ব্যানার্জি কিভাবে বিজেপির সাহায্য নিয়ে বেঁচে ছিল সেই ভাষণও আমার কাছে আছে। পরবর্তী সময় আমি সেটাও বাজাতে আসবো। একই সঙ্গে তিনি আক্রমণ শানিয়ে বলেন, এখানকার পুলিশ মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর কাছে আত্মসমর্পণ করেছে, আমাকে আটকাতে পারেনি। তুলসীতলায় প্রণাম করেছি, মহাদেবের মাথায় দুধ ঢেলেছি, আমাকে এইভাবে ভাইপো বাবু আটকাতে পারবেন না। আপনার পুলিশের কীর্তিকলাপ ভিডিও করে নিয়ে গেলাম, হাইকোর্টে জমা দেব, বলছেন শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে শুভেন্দু অধিকারীকে রীতিমতো চোর বলে কটাক্ষ করলেন শওকত মোল্লা। কি বলেছেন শওকত মোল্লা? তিনি বলছেন যে বাংলায় অশান্তি করছে, নিজে বাঁচার জন্য বিজেপিতে নাম লিখিয়েছে, গোটা বাংলায় অশান্তি করছে, এবং শুভেন্দুকে চোর বলে কটাক্ষ করেছেন। 26-এর আগে ভাঙড়ের শওকতের বিস্ফোরণ আক্রমণে একেবারে কাত শুভেন্দু। কি বলেছেন শওকত মোল্লা, শুনবো। সবচাইতে যদি বড় চোট থাকে শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ ঠিকই বলছে, এবং বিশেষ করে সেদিন মহেশতলার মা বোনেদের আমি ধন্যবাদ জানাবো, সঠিক কথাটাই বলেছেন। কারণ নিজে বাঁচার জন্য আজকে বিজেপিতে নাম লিখিয়ে গোটা বাংলাটাকে অশান্তি করছেন। স্বাভাবিক কারণে এরপরে যেখানে যেখানে যাবে সেই এলাকার মানুষ শুধু চোর নয়, ডাকাত বললেও খুব বেশি অসুবিধা হবে বলে আমার অন্তত মনে হয়। আর একটা অভিযোগ উনি করেছেন কালকে, ও যে কালকে নাকি ওনাকে ডিস্টার্ব করা হয়েছে এবং উনি তার ভিডিও তুলে নিয়ে এসছে, সেটা নাকি উনি কোর্টকে জানাবেন বলেছে। যেটা গান বাজানো হয়েছে, গিরগিটি ফিরগিটি সব বলা হয়েছে, সেটা নিয়ে ভদ্রলোকের নিজের অ্যাটিচিউডটা নিজের আয়নায় একবার দেখতে বলবো। উনি যখন কথা বলেন, উনি যখন কোনো প্রেস মিডিয়া করেন, উনি যখন বক্তব্য রাখেন, ওনার ফেসটা কেমন হয় সেটা বাংলার মানুষ উপলব্ধি করছে। বাংলার মানুষ এই কালচারে বিশ্বাসী নেই। আজকের মায়ের মতো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে প্রতিদিন অপমান করছে, বাংলার মানুষ কিন্তু এর জবাব দেবে, এবং আগামী দিনে বাংলার মা বোনেরা রাস্তায় নামবে এই ধরনের অ্যাটিচিউড, এই ধরনের ব্যবহার, এই ধরনের নোংরামো করার জন্য তৈরি থাকতে হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।